ফিল্ম ক্লাবের ভেতরে হয়েছে। অপ্রত্যাশিতভাবে কেন এবছর বাইরে হলো এবং আরেকটা নির্বাচন থেমে যাচ্ছে পরিচালক সমিতি, সব কিছু নিয়ে একটু মনে কষ্টে আছে। তারপর আজকে যেহেতু নির্বাচন হচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন হয়ে যাক এবং ফিল্ম ক্লাবের ডিউরেশন অনেক কম। বন্ধুরা, আপনারা জানেন না যে অনেক কম, 9 মাস পরে পরে ইলেকশন, 9 মাস পরে যদি ইলেকশন হয় তাহলে আলটিমেটলি ডিউরেশনটা পাওয়া যায় না, পাওয়া মুশকিলে না। তো তা উন্নতি হয় না, উন্নতি করার সময় পায় না কেউ, এই অবস্থায় যাচ্ছে। তো মেইনলি হলো বিষয়টা, আমরা চাই যোগ্য লোক আসুক যারা ফিল্ম ক্লাবটার উন্নতি করতে পারবে। স্পেশালি আপনাদের সাংবাদিকদের একটা লাউঞ্জ থাকবে ফিল্ম ক্লাবে, যেখানে ফিল্ম ক্লাবে একটা সুইমিং থাকবে বড়। তারপরে ক্লাবে আমরা 300 ফিটে স্থানান্তর করার একটা প্ল্যান করেছিলাম, এখনও আছে সেটা। 300 একটা জমি নেব এবং ওইখানে একটা বড় ক্লাব হবে, যেখানে আপনাদেরও বসার জায়গা থাকবে এবং প্রচুর খাবার দাবারের দোকান থাকবে, এনজয় করার একটা জায়গা থাকবে। সত্যিকারেই ফিল্ম ক্লাব যেন ফিল্মের মতো হয়, সেই প্রত্যাশা নিয়ে আমরা এগোচ্ছি। গত বছর আমি প্যানেলটা দিয়েছিলাম, আলম ইকবাল পরিষদ ছিল, এটা আমি করেছিলাম, প্যানেলটি বিজয়ী হয়েছে। তো এই বছর আমরা বেছে বেছে ভোট দেবো, যে যোগ্য তাকে ভোট দেবো। এই যে আমাদের সংগঠন রয়েছে, শিল্পী সমিতি রয়েছে, ফিল্ম ক্লাব রয়েছে, তো এর পরেও আপনাদের স্বপ্নের কথা, প্ল্যানিংয়ের কথা আমরা বড় করে শুনে আসছি। এরপরেও কিন্তু শিল্পীদের কিছু আক্ষেপ থাকে, এই ধরনের সংগঠন থেকে আক্ষেপ সুবিধা পায় না তারা। এক্ষেত্রে আসলে আপনার এটা অত্যন্ত যৌক্তিক কথাটা এবং ব্লেম থেকেই যাবে, যেহেতু আমি চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সেই হিসেবে আমাকে যেমন গীতা আমার কাছে আসে। আমরা আসলে স্বপ্ন দেখি, সব স্বপ্ন চেষ্টা করি, চেষ্টা করে যাচ্ছি যাতে, তবে থামছি না। একবারে যে কাজ হচ্ছে না তা কিন্তু নয়, হচ্ছে। তারপরে কোথাও যেন আমরা খুব প্রচুর ধাক্কা খাই। আমাদের চলচ্চিত্র এত ছোট, দিনের পর দিন আরো ছোট হয়ে গেছে। কেউ আসলে রক্ষা করার জন্য চেষ্টা করে, স্পান করার চেষ্টা করে। সবাই আমরা নিজেদের মধ্যে বাদাবাদি, অতিরিক্ত রাজনীতি এইসব ঢুকে পড়েছে চলচ্চিত্রে। বিধায় চলচ্চিত্র যারা নির্মাণ এবং প্রচারণা এবং হলে চালানো কিন্তু বেশ পিছিয়ে থমকে দাঁড়িয়েছে, থুবড়ে গেছে। তো এইটা থেকে পার হতে হলে আমাদের সবার মধ্যেই সবাইকে একটি একত্র কাজ করতে হবে। যেমন পরিচালক সমিতি, শিল্পী সমিতি, প্রযোজক সমিতি, ফিল্ম ক্লাব এবং সমস্ত সংগঠন যদি এক হয় তাহলে খুব ভালো হয়। কিন্তু দুঃখজনকভাবে সত্য যে এক হতে পারে, কেন যেন খুবই মনোকষ্ট যে একজন আরেকজনকে সহ্য করতে পারে। এটা আমি চাই আপনারা দোয়া করবেন, আপনারা মিডিয়া, আপনারা যেন আপনাদের দোয়ায় বা সবার চেষ্টায় যেন এই দূরত্ব কমে যায়। আমরা আসলে দূরত্বটা চাই না, মানে কাউকে খাটো করে নিজে বড় হতে চাই, সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। তো এই শিল্পী সমিতির পক্ষ থেকে আমি বলবো যে আপনারা সবাই এক পত্রে কাজ করেন, আমাদের কাজ করেন। আপনার কাছে একটা প্রশ্ন আছে আমার। প্রশ্নটা হলো যে আজকে যখন নির্বাচনে অনেক সিনিয়র তারকাদেরকে আমরা দেখতে পাচ্ছি নির্বাচনে আসছে, কিন্তু একটা মানুষ যখন মারা যায় সিনিয়র আর্টিস্টে পিছুতে দেখতে পারি না কেন? একটা মানুষ মারার সময় কি জরুরি দরকার নাকি আপনার নির্বাচনটা দরকার? অনেক নির্বাচনে যে সিনিয়র আর্টিস্ট থেকে সবাই আছে এখানে, কিন্তু একটা মানুষ মারা গেলে এই পিছুতে আমরা দেখতে পারি না। এটা ম্যান টু ম্যান ভেরি করে, তবে প্রত্যেক মানুষ মরবে, শিল্পী মরবে, রাজা মন্ত্রী মরবে, সবারই যত মাথা